ফ্রেন্ডস, লাউ এমন একটা সবজি যেটা মোটামুটি সারা বছরই কম বেশি পাওয়া যায়। এই সবজিটির নিজস্ব কোনো স্বাদ না থাকলেও এর স্বাস্থ্য গুণ কিন্তু অসীম। আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র তথা আজকাল মডার্ন সায়েন্সও এটি বহু স্টাডিতে প্রমাণ করে দিয়েছেন যে এই লাউ যদি আপনি সঠিক মাত্রাতে এবং সঠিক পদ্ধতিতে খেতে পারেন, আপনি লাউয়ের থেকে বিভিন্ন প্রকারের হেলথ বেনিফিটস পেতে পারেন। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে লাউয়ের থেকে যদি আপনি মেডিসিনাল বেনিফিটস পেতে চান তাহলে লাউ খাওয়ার সঠিক পদ্ধতি কী। তারপর আমরা আলোচনা করব লাউয়ের থেকে পাওয়া বেশ কিছু আমেজিং হেলথ বেনিফিটস এবং সবশেষে সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি মোটামুটি আমাদের সকলেরই জানা প্রয়োজন, যে কোন ধরনের লাউ আমাদের শরীরে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে, অর্থাৎ কোন ধরনের লাউ আমাদের মোটেই খাওয়া উচিত নয়। আজ আমরা লাউয়ের যে সমস্ত হেলথ বেনিফিটস শেয়ার করব, সেই সমস্ত প্রকারের হেলথ বেনিফিটস আপনি মোটামুটি পেতে পারেন আপনি লাউকে যেভাবেই রান্না করে খান না কেন তার থেকে পাবেন। কিন্তু যদি ম্যাক্সিমাম মেডিসিনাল বেনিফিটস আপনি পেতে চাইছেন বা যদি লাউকে আপনি ওষুধ হিসেবে ব্যবহার করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে লাউয়ের জুস বানিয়ে খেতে হবে। লাউয়ের জুস বানানো খুবই সহজ। মার্কেট থেকে আপনি লাউ কিনে নিয়ে আসুন বা আপনার বাড়ির তৈরি লাউ হোক না কেন, সেটিকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তার খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে আপনি ব্লেন্ড করেও নিতে পারেন, আর না হলে জুসারের মাধ্যমেও তার থেকে আপনি জুস বের করে নিতে পারেন। যদি আপনি মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে জুস তৈরি করছেন, সেক্ষেত্রে সেটিকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে পাতলা কটন কাপড়ের মাধ্যমে তার থেকে আপনি জুসটি বের করে নেবেন। এটির স্বাদ বৃদ্ধি করার জন্য তার সাথে আপনি আদা ব্যবহার করতে পারেন, আপনি পুদিনা পাতা ব্যবহার করতে পারেন, আপনি গোটা জিরা ব্যবহার করতে পারেন। যদি আপনার নোনতা স্বাদ প্রয়োজন হয়, সেক্ষেত্রে অল্প পরিমাণ আপনি রক সল্ট বা সৈন্ধব লবণ ব্যবহার করতে পারেন। আপনি সকালবেলা ব্রাশ করে নিয়ে খালি পেটে এক গ্লাস এই লাউয়ের জুস খান এবং অন্তত আধ ঘন্টা কোনো প্রকারের পানীয় বা কোনো প্রকারের খাবার খাবেন না। এই লাউয়ের জুস খাওয়ার আধ ঘন্টা পরে আপনি চা খেতে পারেন বা আপনি ব্রেকফাস্ট করতে পারেন। আপনি যদি একজন সিকেডি পেশেন্ট হয়ে থাকেন বা ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে লাউয়ের মধ্যে অল্প পরিমাণে থাকলেও এর মধ্যে সোডিয়াম রয়েছে, এর মধ্যে পটাশিয়াম রয়েছে। এছাড়া লাউয়ের মোটামুটি 92% কিন্তু ওয়াটার কন্টেন্ট, অর্থাৎ 92 কিন্তু জল। যে সমস্ত কিডনি পেশেন্টদের জল খাওয়ার সীমাবদ্ধতা ডাক্তাররা বেঁধে দেন, তারা অবশ্যই লাউ খাওয়ার আগে চিকিৎসকের সাথে একবার পরামর্শ করে নেবেন। এখন আমরা এক এক করে জেনে নিই এই লাউয়ের থেকে আমরা কি কি হেলথ বেনিফিটস পেতে পারি। সর্বপ্রথম আসা যাক লিভার প্রসঙ্গে। আপনি যদি একজন লিভার ডিজিজের পেশেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে এই লাউয়ের জুস আপনাকে অত্যন্ত উপকারিতা দিতে পারে। তার কারণ এই লাউয়ের জুস আমাদের পুরো শরীরের সাথে সাথে আমাদের লিভারকেও কিন্তু ডিটক্সিফাইং করতে সাহায্য করে, অর্থাৎ লিভারের মধ্যে জমে থাকা যে সমস্ত দূষিত পদার্থ, সেগুলিকে আমাদের শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করতে পারে। এছাড়া লাউয়ের মধ্যে ক্যালোরি খুব কম মাত্রাতে থাকে, তাই আমাদের পুরো শরীরের সাথে সাথে আমাদের লিভারের মধ্যেও ফ্যাট ডিপোজিশন কম হওয়ার ক্ষেত্রে সাহায্য করে। এছাড়া লাউয়ের মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি লিভারের ফাংশনিংকে বেটার করতে সাহায্য করে, লিভারের সেলগুলিকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করে। আপনার ব্লাড প্রেশার কন্ট্রোলের ক্ষেত্রেও কিন্তু এই লাউয়ের জুস অত্যন্ত উপকারী। তার কারণ লাউয়ের জুসের মধ্যে তুলনামূলক সোডিয়াম খুব কম মাত্রাতে থাকে এবং সোডিয়ামের তুলনায় পটাশিয়াম এর মধ্যে থাকে বেশি মাত্রাতে। তার ফলে ওই বেশি মাত্রায় পটাশিয়াম আপনার রক্তচাপকে কিন্তু নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। এছাড়া এই বটল গার্ড বা লাউ ডাই ইউরেটিক ইন নেচার। আপনার যখন ইউরিন ক্লিয়ার হবে, তখন আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকবে এবং আপনার পুরো শরীরের টক্সিনও কিন্তু ইউরিনের সাথে আপনার শরীরের বাইরে বেরিয়ে যাবে। এবং লাউয়ের জুসের মধ্যে থাকে প্রচুর পরিমাণে সলিউবেল ফাইবার, যে সলিউবেল ফাইবার আপনার রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে
এবং আমাদের শরীরে ব্লাডের ফ্লোকে বৃদ্ধি করতে পারে। যখন আমাদের শরীরে ব্লাড সার্কুলেশন ঠিকঠাকভাবে হয় তখন আমাদের রক্তচাপও কিন্তু নিয়ন্ত্রণে থাকে। আপনার ডাইজেস্টিভ সিস্টেমের যে কোনো প্রকারের সমস্যা, আপনার সেটি গ্যাস, অ্যাসিডিটি, পেটে ব্যথা, পেট ফাঁপা, আপনার গ্যাস্ট্রিক আলসার, তারপর আপনার পেপটিক আলসার, আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিনড্রোম, বা মনে করুন কোলাইটিসের মতন সমস্যা, সমস্ত ক্ষেত্রে এই লাউয়ের জুস অত্যন্ত উপকারিতা দিতে পারে। আপনাদের বলে রাখি যে আপনি লাউয়ের জুস নিশ্চিন্তে নির্দ্বিধায় খেতে পারেন আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন। তার কারণ এই লাউয়ের জুসের গ্লাইসেমিক ইন্ডেক্স হলো মাত্র 15, অর্থাৎ লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড হলো একটি লাউ বা লাউয়ের জুস। এবং এর মধ্যে যে সমস্ত মিনারেলস রয়েছে, যে সমস্ত আপনার ভিটামিনস রয়েছে, প্রত্যেকটি মিনারেলস এবং ভিটামিনস আপনার ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রে সাহায্য করতে পারে এবং এর মধ্যে থাকা সলিউবেল ফাইবার আমাদের শরীরে কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশনকে কম করে সুগার কন্ট্রোল করতে পারে। লাউয়ের মধ্যে কলিন নামক বিশেষ এক ধরনের অর্গানিক কম্পাউন্ড রয়েছে। যে সমস্ত সবজি বা যে সমস্ত ফলের মধ্যে এই কলিন বর্তমান থাকে তার মধ্যে সব থেকে বেশি মাত্রাতে কলিন পাওয়া যায় কিন্তু এই লাউয়ের মধ্যে। এই কলিন আমাদের ব্রেনের মধ্যে নিউরো ট্রান্সমিটারের মতন কাজ করে আমাদের ব্রেনের ফাংশনিংকে বেটার করতে সাহায্য করতে পারে। তাই আপনি যদি অ্যাংজাইটি, ডিপ্রেশন বা মেন্টাল স্ট্রেসের মতন সমস্যায় ভুগছেন সেক্ষেত্রেও কিন্তু লাউয়ের জুস অত্যন্ত উপকারিতা দিতে পারে। এখন প্রশ্ন হলো যে বিশেষ কোন ধরনের লাউ, যে লাউগুলি আমাদের মোটেই খাওয়া উচিত নয়, যেগুলি আমাদের শরীরে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। অবশ্যই আপনারা মনে রাখবেন পরবর্তী ক্ষেত্র থেকে আপনি যখন লাউ বাড়িতে রান্না করার জন্য কাটছেন বা লাউ যখন আপনি জুস বানানোর জন্য কাটছেন, সর্বপ্রথম একটা টুকরো নিয়ে খুব ভালোভাবে চেখে দেখে নেবেন তার মধ্যে কোনো প্রকারের কোনো তেঁতো স্বাদ রয়েছে কিনা। তার কারণ যে সমস্ত লাউয়ের স্বাদ তেঁতো হয় তার মধ্যে কিউকারবিটাসিন নামক টেট্রাসাইক্লিক ট্রিটারপেনোয়েড কম্পাউন্ড বর্তমান থাকে, যার জন্যই লাউয়ের স্বাদ তেঁতো হয়। ওই টেট্রাসাইক্লিক ট্রিটারপেনোয়েড কম্পাউন্ডটি আমাদের শরীরে টক্সিসিটি সৃষ্টি করতে পারে এবং ওই টক্সিন আমাদের বিভিন্ন প্রকার শারীরিক সমস্যা সৃষ্টি করতে পারে। আমাদের পেটে ব্যথা, বমি, তারপর আপনার রক্ত বমি, পায়খানার রাস্তা দিয়ে অসাড়ে রক্তপাত হওয়া, পায়খানার সাথে রক্তপাত হওয়া, এমনকি বেশ কিছু ক্ষেত্রে মানুষের মৃত্যু পর্যন্ত হতে দেখতে পাওয়া যায়। তাই পরবর্তী ক্ষেত্র থেকে যদি আপনি লাউয়ের স্বাদ তেঁতো বলে অনুভব করছেন তাহলে অবশ্যই সেটিকে না খেয়ে ফেলে দেওয়ার চেষ্টা করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।